লোকসভা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি হবার পর চলছে এখন মনোনয়নপত্র দাখিল করার কাজ। রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন মিলন পচমুরা সিং। সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট নিজের মনোনয়নপত্র সশরীরে প্রদান করলেন শ্রী মুরা সিং। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে মনোনয়নপত্র দাখিলের কাজ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। মোট ৭ দফা অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই নির্বাচনের প্রথম দফাতে অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভোট নেওয়া হবে ২৬ এপ্রিল। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূচি অনুযায়ী রাজ্যে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থী দাখিল করলেন মনোনয়নপত্র, তাও আবার নির্দল প্রার্থী হিসেবে। বুধবার নির্দল প্রার্থী হিসেবে প্রথম মনোনয়নপত্রটি দাখিল করলেন মিলন পচমুরা সিং। এদিন সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট সশরীরে উপস্থিত থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন শ্রী মুরা সিং। এক্ষেত্রে জাতীয় রাজনৈতিক দলগুলিকে টপকে যেন অনেক প্রথম সারিতে নির্দল প্রার্থী। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে মনোনয়নপত্র দাখিলের কাজ। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত নেওয়া হবে মনোনয়নপত্র, এমনটি জানালেন পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক। आज एक त्रिपुरा वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी का नॉमिनेशन शुरू हो गया है। इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा से, और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है ये चलेगी। आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है। ये नॉमिनेशन श्री मिलन पचमुरा सिंह जी ने, जो विलेज पतिचरी शांतिर बाज़ार से हैं, उन्होंने सबमिट किया है। मिलन पचमुरा सिंह कितने बजे से कितने बजे चलेगा? ये सुबह 11 बजे से 3 बजे तक डेली बेसिस पे चलेगा। वीडियो रिपोर्ट सर्च इंडिया TNN।